এখন আমরা উদাহরণ 3 অনুশীলনী 9.1 উদাহরণ 3টা শিখব। দেওয়া আছে tan a = 4/3 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতসমূহ বের করো। ত্রিকোণমিতিক অনুপাত কি? ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টি। কি কি? sin θ, cosec θ, cos θ, sec θ, tan θ, cot θ। এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের ভিতর একটা দেওয়া আছে, tan একটা দেওয়া আছে। আমাদের বাকি যে 5টা আছে এই 5টা আমাদের কি করতে বলছে? বের করতে বলছে। আমি এখানে লিখছি যে দেওয়া আছে tan a = 4/3। এখন tan মানে কি? tan মানে আমরা সূত্রে শিখছিলাম যে লম্ব ডিভাইডেড ভূমি। আমরা কিন্তু প্রথম ক্লাসে এই সূত্রগুলা কিভাবে আমরা মনে রাখতে পারি, কিভাবে বের করতে পারি সেই সম্পর্কে শিখছি। তো যারা এই ভিডিওটা দেখেন নাই এখনো, তারা গিয়ে দেখে আসবেন। তো এই tan θ = আছে লম্ব ডিভাইডেড ভূমি। এই তাই হলে এই জায়গায় দেওয়া আছে tan θ = 4/3। এটা হচ্ছে লম্ব। লম্বকে আমরা আরেকটা কি বলতে পারি? বিপরীত বাহু। বইয়ের ভাষায় সেটা আমরা বলবো বিপরীত বাহু। তো বিপরীত বাহু = কত দেওয়া আছে? 4। কারণ লম্ব কোণটা, যে কোণটা দেওয়া থাকবে ওই কোণের বিপরীতে যে থাকে তাকে আমরা বলি লম্ব। এখানে কোণটা দেওয়া আছে, tan এর সাথে কি দেওয়া আছে? tan এর সাথে যেগুলো থাকে সেগুলো হচ্ছে কোণ। তো tan এর সাথে দেওয়া আছে এ কোণটা দেওয়া আছে, তাহলে এ কোণটা দেওয়া থাকলে তার বিপরীত দিকে যে থাকবে সেটা হচ্ছে বিপরীত বাহু বা লম্ব। বিপরীত বাহু তাহলে 4। আর হেলানো অবস্থায় যেটা বড় থাকে সেটাকে আমরা কি বলছি? অতিভুজ। অথবা এই সমকোণের বিপরীত দিকে যে থাকে সে হচ্ছে অতিভুজ। আর নিচের টাচ যে থাকে সেটা হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি। তাহলে আমাদের লম্ব আর ভূমি বা বিপরীত বাহু অথবা সন্নিহিত বাহু দেওয়া আছে, আমাদের দেওয়া নাই কি? অতিভুজ। অতিভুজের আমাদের পিথাগোরাসের একটা সূত্র আছে। অতিভুজের সূত্রটা আমরা কি জানি? আচ্ছা, ওটা আমরা বের করে নিই, অতিভুজটা বের করে নিই। অতিভুজ এখানে লিখে নিলাম পিথাগোরাস উপপাদ্য অনুসারে। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাস উপপাদ্য অনুসারে আমরা কি জানি? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখান থেকে আমরা অতিভুজের মান বের করব। তো অতিভুজের মান যদি বের করি তাহলে অতিভুজটা রাখবো, আর এই অতিভুজের সাথে যে স্কয়ারটা আছে ওই পাশে যা কি হবে? রুট হয়ে যাবে। তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে আমরা অতিভুজের পরিবর্তে কি বসাতে পারি? অতিভুজের বাহুটাকে আমরা বলতে পারি AC। অতএব AC = √, লম্ব কোণটা? লম্বটা হচ্ছে এই মানটা BC। আমরা এখানে মান দিয়ে বুঝিয়ে দিই প্রথমে। BC স্কয়ার প্লাস ভূমি কোণটা AB স্কয়ার। এখন মানটা বসাই। BCর মানটা কত দেওয়া আছে? 4 স্কয়ার প্লাস ABর মান কত দেওয়া আছে? ABর মান দেওয়া আছে 3 স্কয়ার। তাহলে এইটুকু আমরা মুছে নিই। তারপরে √, 4 স্কয়ার করলে হয় 16, আর 3 স্কয়ার করলে হয় 9। 16 আর 9 25। 25কে রুট করলে অ্যান্সার আসে 5। তো এই 5টা যে আসলো, এই 5টা আসলে কি আসলো? 5টা আসলো অতিভুজের মান। এই 5টা বের হলো অতিভুজ। এখন আমরা ভূমি জানি, লম্ব জানি, অতিভুজ জানি। এখন বাকি যে আমাদের এই tan বাদ দিয়ে যে বাকি 5টা অনুপাত আছে ত্রিকোণমিতিক, এই 5টা আমাদের বের করতে বলছে। তাহলে এই 5টা এখন আমরা লিখব। তা আমরা এখানে লিখি যে অতএব প্রথম হচ্ছে sin θ বের করি। sin θ মানে আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। লম্ব কোণটা 4 আর অতিভুজ কোণটা 5। তারপর আরেকটা কি জানি? আরেকটা জানি cosec θ। cosec θ হচ্ছে সাইনের বিপরীত। এখানে 4/5 আছে, এটা বিপরীত হয়ে যাব 5/4। অথবা আমরা যে সূত্রটা মুখস্থ করি যে অতিভুজ বাই লম্ব, অতিভুজ 5 আর নিচে হচ্ছে লম্ব। তারপরে আরেকটা আছে cos θ। সরি, এটা তো থিটা দেওয়া যাবে না, এটা কোণটা দেওয়া আছে এ দিতে হবে। যে কোণটা দেওয়া থাকবে সেই কোণ দিতে হবে। এখন cos A, cos কি? ভূমি ডিভাইডেড অতিভুজ। ভূমি কোণটা 3 ডিভাইডেড অতিভুজ কোণটা 5, কমা এরপরে আমাদের আরেকটা কি বের করতে হবে? sec। sec হচ্ছে cos এর বিপরীত।
তাহলে সেক থিটা হচ্ছে এখানে 3/5 আসছে, এটা আমরা 5/3 দিতে পারি। আর ট্যান তো আমাদের দেওয়া হয়েছিল, এখন আমরা কটটা লিখব। কট থিটা কি ট্যানের বিপরীত, ট্যান আসলো কত 4/3, এখন তাহলে এটা হবে 3/4, অথবা কটের সূত্র কি ভূমি বাই লম্ব। তাহলে আমরা উপরে ভূমি বসালাম 3 আর নিচে লম্ব বসালাম 4, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 4 নম্বর উদাহরণে দেওয়া আছে যে এ বি সি সমকোণী ত্রিভুজের কোণ বি একটা সমকোণ, কোণ বিটা একটা কি সমকোণ, সমকোণকে আমরা চারকানি কোণটা দেখব, এবং tan a = 1 হলে 2 sin a * cos a = 1 এর সত্যতা যাচাই করব। যখনই আমাদের সত্যতা যাচাই করতে বলবে তখন আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড দিয়ে কাজ করব এবং রাইট হ্যান্ড সাইডে যে 1 আছে সেটা মিলাবো। তো এখন আমাদের যেটা দেওয়া আছে tan a = 1, আমরা ওটা লিখছি, দেওয়া আছে tan a = 1। আর tan মানে আমরা কি জানি, tan মানে আমরা জানি যে tan এর যে সূত্রটা, tan মানে হচ্ছে লম্ব ডিভাইডেড ভূমি। তো এই জায়গায় একটা মান দেওয়া আছে, আমরা জানি যে কোনো মানের নিচে মনে মনে একটা কি থাকে 1 থাকে, প্রত্যেকটা সংখ্যায় কিন্তু একটা ভগ্নাংশ সংখ্যা। তো এই 1 এর নিচে মনে মনে কি আছে, কোনো সংখ্যা নাই, মানে মনে মনে 1 এর নিচে 1 আছে। তাহলে এই উপরেরটা হবে হচ্ছে লম্ব আর নিচের 1টা হবে হচ্ছে ভূমি। তো আমরা এই জায়গায় লিখে নিই যে অতএব লম্বকে আমরা বলতে পারি বিপরীত বাহু, বিপরীত বাহু, বিপরীত বাহু ইকুয়াল টু কত 1 এবং সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু ইকুয়াল টু 1। তাহলে এই বিপরীত বাহু 1 এবং ভূমি সন্নিহিত বাহু 1 tan থেকে আমরা পাইছি। এখন আমাদের কোনটা জানা নাই, অতিভুজ জানা নাই। এর আগের অঙ্কে আমরা যেটা শিখছি ওই রকম সেম ভাবে লিখবো যে অতিভুজ ইকুয়াল টু, অতিভুজ আমরা সূত্র কি জানি, √ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব কত দেওয়া আছে 1, অনিভুজ স্কয়ার, তারপর একটা কি দেওয়া আছে 1, ভূমি অনিভুজ স্কয়ার। এই অনিভুজ স্কয়ার করলে হয় 1 আর অনিভুজ স্কয়ার করলে হয় 1, তো 1 আর 1 যোগ দিলে কি হয় 2। অতিভুজের মানটা বের হলো কত √2, তাহলে আমরা এই অতিভুজে যাই কি বসাতে পারি √2 বসাতে পারি। এই যে আমাদের তিনটা মান বের হয়ে গেছে। কেন আমরা অতিভুজের মানটা বের করলাম, কারণ আমাদের সাইন থিটা এবং কস থিটা যখন কাজ করব, এই যে সাইন থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড অতিভুজ, অতিভুজের মান লাগবে। আবার যে কস থিটা ইকুয়াল টু আমাদের ভূমি ডিভাইডেড অতিভুজ, অতিভুজের মানটা লাগবে। সেই জন্য আমরা যেটা দেওয়া ছিল tan থিটা, ওই tan থিটা থেকে আমরা বিপরীত বাহু আর সন্নিহিত বাহু পাইছি, কারণ এর নিচে মনে মনে 1 আছে, আর tan মানে হচ্ছে লম্ব ডিভাইডেড ভূমি, লম্ব হচ্ছে 1, ভূমিটাও 1। এটা লিখে নিছি, আর অতিভুজটা ছিল না, অতিভুজটা বের করে নিছি। এখন আমরা এই জায়গায় সত্যতা যাচাই যেহেতু করব, আমরা লেফট হ্যান্ড সাইড ধরে করি বা বাম পক্ষ ধরে করি। লেফট হ্যান্ড সাইড সমানে বামে কি আছে 2 sin a * cos a, 2 ইন্টু সাইন এ। সাইন মানে কি, সাইন মানে আমরা শিখছি লম্ব ডিভাইডেড অতিভুজ। লম্ব কোনটা, এই উপরেরটা, লম্ব ডিভাইডেড অতিভুজ, তাই 1/√2, 1/√2 গুণন কজে। কজে মানে আমরা কি জানি ভূমি ডিভাইডেড অতিভুজ, ভূমি কত 1, তাহলে 1/√2। এখন এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এটা মনে মনে কি নিচে 1 আছে, তাহলে এটা একটা ভগ্নাংশ, তিনটা ভগ্নাংশ। তো ভগ্নাংশের গুণের নিয়মটা কি, ভগ্নাংশের গুণের নিয়ম হচ্ছে উপরের সাথে উপরে গুণ হবে, নিচের সাথে নিচে গুণ হবে। তাহলে উপরে 2, 1 আর 1 গুণ দিলে কত হয় 2, আর নিচে 1√2 গুণ দিলে কি হয় 2। কেমনে, আমরা জানি এই √2 দুইবার গুণ, তাহলে √2 গুণন √2, তাহলে একই জিনিস চলকের মতো, একই জিনিস দুইটা আছে, তাই √2 উপর কি হয় স্কয়ার হয় গুণের ক্ষেত্রে, তাহলে এই স্কয়ারের রুট কাটা যায়, আমাদের মানটা আসে কি 2। তাহলে এই √2 আর √2 গুণ দিলে কি আসবে 2। এই 2 কে ভাগ দিলে 1, আমরা জানি একই জিনিসকে একই জিনিস দ্বারা ভাগ দিলে তার মান কি আসে 1 আসে। তো আমাদের যে ডান সাইডে কি মিলাইতে বলছে 1 মিলাইতে বলছে, অতএব রাইট হ্যান্ড সাইড কি বলছে সত্যতা যাচাই করো বা প্রমাণিত, বা আমরা সত্যতা যাচাই প্রমাণিত লিখে দিই।